আসসালামু আলাইকুম। অটোস্পা বিডির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম। আজকে একটি কমন প্রবলেম নিয়ে, হাইব্রিড গাড়ি যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো নিয়ে আজকে আমরা একটা ভিডিও করার ট্রাই করছি। হ্যাঁ, তো হাইব্রিড গাড়িতে যে কমন প্রবলেমগুলো হয় আমরা জানি, সেটা হচ্ছে তার মধ্যে হচ্ছে হাইব্রিড ব্যাটারি, ব্রেক বুস্টার, তারপরে পাম্প মোটর, এগুলোই আসলে মূলত সমস্যা হয়। তো আসলে এগুলো এখন অনেক জটিল কিছু না, আসলে আমরা এগুলো নিয়ে আগে খুবই চিন্তিত ছিলাম যে আসলে এই জিনিসগুলো নষ্ট হলে আসলে অ্যাকচুয়ালি কোথায় থেকে এগুলো রিপ্লেস বা রিপেয়ার বা এগুলো সলিউশন পাওয়া যাবে। তো এখন আমরা বলবো যে অটো স্পার্ক সার্ভিস সেন্টার আপনার পাশেই রয়েছে, যেখান থেকে আপনি চাইলে আপনার ব্রেক বুস্টার, পাম্প মোটর, তারপরে হাইব্রিড সংক্রান্ত যে জটিলতা আছে, আমরা বলবো যে মোটামুটিভাবে আমরা টোটালি সলিউশন করে থাকি। আমরা লটস অফ ব্রেক বুস্টার চেঞ্জ করেছি, তারপরে রিপেয়ারও করেছি, তারপরে হাইব্রিড ব্যাটারির যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোও আমরা মোটামুটি রিকভারি করেছি। সো নর্মালি যেটা হয় অ্যাকচুয়ালি, এই ব্রেক বুস্টারগুলোতে প্রত্যেকটারই একটা পার্ট নাম্বার থাকে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই পার্ট নাম্বারগুলো দেখা যাচ্ছে অনেক সময় এক্সজিও 2020 অথবা 2019 অথবা 2018-এর এক একটা গাড়ির এক একটা ম্যানুফ্যাকচারিং ইয়ারের এক একটা পার্ট নাম্বার থাকে। হ্যাঁ, তো যেটা হোক, এই গাড়িতে যেটা এসে, এটা কত সালের গাড়ি? 19 না 18 এটা হচ্ছে 2018-এর একটি এক্সজিও WXB হাইব্রিড গাড়ি। তো এই গাড়িটি ব্রেক বুস্টার নষ্ট হয়েছে। এটা ব্রেক বুস্টারের পার্ট নাম্বার ছিল JF। তো JF, এই যে আমরা একটু দেখাই, দেখা যাচ্ছে JF। হ্যাঁ, আর এটা হচ্ছে, এটাও দেখাই একটু আমরা, এটা হচ্ছে JS, এটা আমাদের স্টকে রয়েছে। হ্যাঁ, এগুলো দেখা যাচ্ছে অল আর সিমিলার। হ্যাঁ, এই দেখা যাচ্ছে JS, JB, তারপরে দেখা যাচ্ছে JF, এগুলো অলমোস্ট একটা জায়গায় আরেকটা রিপ্লেস করলে আমরা কাজ চালাই নিতে পারি আর কি। তো যাই হোক, আজকে এই গাড়ির যিনি ওনার, স্যারের কাছ থেকে জিজ্ঞেস করব যে স্যার, দেখা যাচ্ছে প্রথমে অনেক দিন হয়তো প্রবলেম ফেস করেছেন, তো আলটিমেটলি আজকে আমরা ব্রেক বুস্টারটা রিপ্লেস করছি। তো আপনি এখান থেকে, স্যার যদি একটু বলতেন আপনার পরিচয় দিয়ে, যে আপনি এখান থেকে ব্রেক বুস্টার মানে কনফার্ম করার পর আজকে পাচ্ছেন, সব মিলায় আপনার অনুভূতিটা যদি একটু করতেন। আগে তো ঢাকায় নিয়ে যেত, তো এখন আপনার বাড়ির পাশ থেকে সব কিছু পেয়ে, এটা একটু যদি বলতেন। আমি ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, সার্জারি বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। আমার গাড়িটা বেশ কয়েকদিন, মানে অনেক দিন না, বেশ কয়েকদিন আগে হঠাৎ করে মনিটরে সবগুলো লাইট, রেড লাইট সিগন্যাল চলে আসে। পরে আমি ওইখানে অনেক জায়গায় খোঁজ নিলাম। পরে নিজের ডিসিশন নেওয়া এবং অন্যদের পরামর্শক্রমে আমি অটো স্পার্কে আসি এবং ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ আলোচনার পরে আমরা আমি ডিসিশন নেই যে এখানে চেঞ্জ করব। এবং ভাইয়ের ব্যবহার এবং এখানে যে ম্যানেজমেন্ট এবং মিস্ত্রি আছে, হাসান আছে ইঞ্জিনিয়ার, উনার ব্যবহার এবং কাজকর্ম বেশ ভালো। সব মিলায় আমি খুব হ্যাপি বলা যায় যে এখানে চেঞ্জ করে। সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ স্যারকে তার মূল্যবান ওপিনিয়ন এক্সপ্লেন করার জন্য। আসলে আমরা চেষ্টা করছি, আমরা ব্রেক বুস্টার না, যে কোনো প্রবলেমের সলিউশন করার। হ্যাঁ, সলিউশন করার। যে গাড়িটি ব্রেক বুস্টারের রিপ্লেস চলছে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এটাতে অনেকগুলো প্রবলেম হয়। ব্রেক বুস্টারের প্রবলেম হয় মূলত, তারপর অনেক সময় পাম্প মোটরের প্রবলেম হয়। হ্যাঁ, ব্রেক বুস্টারের সাথে এগুলো ইনক্লুডেড, পাম্প মোটর থাকে। এটা হয়ে গেছে ইনস্টল করা, আমাদের ইনস্টল করা হয়ে গেছে। সো আমরা জাস্ট এখন ব্রেক অয়েল ইনস্টল করে দেন আমরা ক্যালিব্রেশন করে ইনশাল্লাহ আমরা টেস্টে যাব। তো ওই জায়গা থেকে যারা আসলে ব্রেক বুস্টার বা হাইব্রিড যে কোনো ধরনের প্রবলেম ফেস করছেন, আসলে আমি বলবো যে উত্তরবঙ্গে অটো স্পার্ক সার্ভিস পয়েন্ট, যেখান থেকে আপনি চাইলে আপনার স্বপ্নের গাড়ির যে কোনো ধরনের সার্ভিস বা অন্যান্য সুবিধা নিতে পারেন। সো আমরা ঈদের আগে আমাদের বেশ কিছু অফার চলছে। সো আপনারা চাইলেই আমাদের এই অফারগুলো ইউটিলাইজ করতে পারেন। এই গাড়িটি হচ্ছে নিশান এক্সটেল। এই গাড়িটির সাসপেনশনের আমরা কাজ করেছি, ফুল সাসপেনশন যেগুলো আইটেম ছিল সবগুলোই আমরা মোটামুটিভাবে চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, তো গত কয়েকদিন আগে এটা আমরা কোটেশন দিই, দেন আজকে এটা কমপ্লিট হয়। এটা কিছুক্ষণ পরে টেস্ট ড্রাইভ দিয়ে দেন আমরা কাস্টমারকে হ্যান্ডওভার করবো। সো এখানে আবার একটি এক্সজিও গাড়ি দেখতে পাচ্ছেন। এক্সজিও না তো, মিৎসুবিশি আউটল্যান্ডার একটি গাড়ি। এই গাড়িটির ব্রেক সার্ভিসিংয়ের জন্য এসছে। তো ব্রেক প্যাডও মনে হয় একটু প্রবলেম ছিল। সো আমরা ওগুলো একটু কেটে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিয়ে ট্রাই করেছি। সো যারা আসলে অ্যাকচুয়ালি হাইব্রিড, নন হাইব্রিড যে কোনো ধরনের গাড়ির কাজ করাতে চান, আসলে অ্যাকচুয়ালি কোথায় থেকে করবেন খুঁজে পাচ্ছেন না, সে ভাই এবং বোনদেরকে বলতে পারে আপনার বাড়ির পাশে অটো স্পার্ক রয়েছে, যেখান থেকে আপনি চাইলে আপনার পছন্দের গাড়িগুলো কাজ করাতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আসেন কালকে আসেন।
তারপরে এখানে আরেকটি গাড়ি দেখাই, এটা হচ্ছে এখানে আরেকটা গাড়ি রয়েছে, এখানে 2 পার্ট কালার হচ্ছে, এটা হচ্ছে হুন্ডা ভ্যাজেল। এই গাড়িটি কালার করছেন আমাদের এক্সপার্ট শাহিন, খালি ফাঁকি মারে। হ্যাঁ, তো যাই হোক, এই যে কালার করছেন দেখতে পাচ্ছেন শাহিনে যে কি দিয়ে কি মিলাচ্ছে। আচ্ছা আসেন, আবার এখানে একটা টয়োটা প্রিয়াস গাড়ি, এটা ফুল গাড়ি, সামনে সামনে টোটালটা ড্যামেজ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এই গাড়িটা আমরা একটু দেখাই। এটা ডেন্ট করেছি, অবস্থা খুবই খারাপ ছিল, অবস্থা খারাপ ছিল। দেন দেখতে পাচ্ছেন আপনারা, তো আমরা মোটামুটি ডেন্ট এই সামনে যে পার্টটা, সেই সামনের পার্টটা ঢুকে গেছিলো ভিতরের দিকে। তো আমরা মোটামুটিভাবে ডেন্ট যতটুকু করার আমরা করে মোটামুটি অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন জাস্ট আমরা হেডলাইট বা সামনের বনাট আর মার্গাটগুলো আসলে আমরা ইনস্টল করে রঙে চলে যাবে। এখানে আরও একটি গাড়ি, এটা হচ্ছে প্রিমিয়র 2014-এর গাড়ি। হ্যাঁ, এই গাড়িটি আজকেই হলো একটা দুর্ঘটনার কারণে অটোর সাথে ধাক্কা লেগে যে এই জিনিসটা বসে গেছিলো, দেন হেডলাইটটা ভেঙে গেছে। তো আমরা এটা ইনস্টল করে দেন কালারে পাঠিয়ে দেব। তো যারা আসলে অ্যাকচুয়ালি গাড়ি কাজ করতে চাচ্ছেন, অ্যাকচুয়ালি কোথায় করবেন খুঁজে পাচ্ছেন না, সেই ভাই বোন বোনদের উদ্দেশ্যে আমি মেসেজ দিতে চাই, আপনার বাড়ির পাশে অটো স্পার্ক সার্ভিস পয়েন্ট, যেখান থেকে আপনি চাইলেই আপনার পছন্দের গাড়িটি খুব রিজনেবল প্রাইসে সার্ভিস করাতে পারবেন। সো যাই হোক, আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।